চারিদিকে এত সুন্দর, এত সুজলা সুফলা, যেদিকেই যায় দৃষ্টি দেখতে পাই খোদার এই অপূর্ব সৃষ্টি। এই সৃষ্টিগুলোর মধ্যে একটা সৃষ্টি হচ্ছে আম। তো আমরা এখন আছি আমের রাজধানী, আমের স্বর্গ, আমের রাজ্য যেটাকে বলা হয়, আছি রাজশাহীতে। প্রিয় দর্শক, আমি শামীম আশরাফ আছি আপনাদের সাথে। আপনাদেরকে ঘুরে দেখাবো রাজশাহীর আম বাগান। এখানে আসার পরে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আমরা ঢাকাতে যে আমগুলো খাই এগুলো হচ্ছে ফরমালিনযুক্ত আম, আর এখানে আসার পরে যেটা দেখতে পাইলাম যে ফরমালিন মুক্ত আম যে এত সুস্বাদু হতে পারে, এত টেস্ট, সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে ঘুরে দেখাবো আম বাগানগুলো, সাথে জানাবো আমাদের এই রাজশাহী ঘোরার অভিজ্ঞতা। আমরা অসাধারণ একটা দৃশ্য, না এই পাশ থেকে ভিডিওটা অ্যাকচুয়ালি ভালো হইতেছে না। আর গ্রাম ডে দিল এবারের ব্যবসা তো পুরো ব্যবসা। আমরা আরেকটা বাগান দেখাতে নিয়ে আসছি, কিন্তু বাগান দেখতেছি যত সুন্দর লাগতেছে, গ্রামটা দেখে মুগ্ধ হয়ে গেছি। আসলে অসাধারণ সুন্দর একটা গ্রাম। আমরা যে এখানে নামলাম, এই জায়গাটার নাম কি? চারঘাট মিয়াপুর। আচ্ছা, এখন আমরা আসলাম যেখানে আপনাদেরকে দেখানোর জন্য, এটা হচ্ছে চারঘাট মিয়াপুর একটা গ্রাম। স্রষ্টার অসাধারণ সৃষ্টি, চোখ জুড়ায় যায়, যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। রোদে রোদে হয়ে গেছে। ল্যাংড়া আমরা ইটা দিস, পোস্টার দিয়ে দিস। ল্যাংড়ামের পোস্টার দিস, হ্যাঁ, ল্যাংড়া ফজলি সব কিছু দিস, কারণ আমরা এখন যার এই বাগানে যাব। আমরা আমাদের সামনে এখন যে আমটা দেখতে পাইতেছি, যে গাছটা দেখতে পাইতেছি, এটা হচ্ছে ল্যাংড়া আম গাছ। এই আমগুলোর নাম হচ্ছে ল্যাংড়া আম। এগুলো হচ্ছে ল্যাংড়া। আমরা এখন চারঘাট মিয়াপুর গ্রামে আসছি। এখানে একটা বাগান দেখাবো আপনাদেরকে। আমরা এর আগে যখন যে গাছটা দেখাইছি সেটা আরেকটা বাগানের ছিল। আমরা মধুবন আম গাছটা আপনাকে দেখাইছি, মধুবন আমগুলোও দেখাইছি। এখন দেখাতে চলতেছি আমরা হচ্ছে আরেকটি বাগানে যাচ্ছি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে আমরা দেখব হচ্ছে দুধসর নামের একটি আম আছে, অনেক সুস্বাদু। এটা কি আম? দেখছো যে বাজারে যে বেচে গোয়াটা লাল থাকে, এই যে এটা থাইল্যান্ডি করে চালাই দেয়, যে সেই ওই যে একটা পাকছে না। লকনা যদি দামে বনে তাহলে এই ধরনের লকনা নেওয়া যায়, আর নাইলে না। এটা হচ্ছে লক্ষণ ভোগ আম। উপরে উপরে পাকা আছে। আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ পাক অশেষ রহমত। এত সুন্দর আম, যেটা দেখতেও খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। এটাতে ঢাকাতে আমরা হয়তো বা দেখি এত সুন্দর আম গাছে ধরে আছে। সচরাচর আড়তদাররা যেসব আম বিক্রি করে এগুলো এরকম না, এগুলো তার চেয়ে তো অনেক কোয়ালিটিফুল, যা আমরা জানতেই পারতাম না এখানে না আসলে। আমের কালার মাশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত। কালারটার একটা আমে কোনো দাগ নেই। তো চলুন বন্ধুরা, এখন আমরা মূল বাগানে চলে যাই, যেখানে আমরা দেখব দুধসর আম। চলেন।
পাশে আম বাগান, এটা সম্পূর্ণ আম বাগান, পুরোটাই আম বাগান। আমি এই আমটা এখন খাবো, আপনারা একটু দেখবেন। খুব সুন্দর একটা কালার, আর খেতেও খুব সুস্বাদু ভাই, অসাধারণ মিষ্টি। এই আমটা খুব সুস্বাদু। দেখেন আমের কালার, আল্লাহর রহমত, আল্লাহর যে রহমতটা, সেই রহমতটা এখানে দেখা যায়। প্রিয় দর্শক, আমরা এখানে বেশ কয়েকজন বন্ধুরা একসাথে আসছি ঘোরার জন্য। তো আমরা একে একে জানাবো আমাদের বন্ধুদের অভিজ্ঞতাগুলোর কথা। তো আমরা প্রথমে জানতে চাইবো আমাদের খুবই ক্লোজ বন্ধু, একসাথে যারা সবসময় দিনরাত কাটাই, বন্ধু জাহাঙ্গীর। জাহাঙ্গীর, তোমার কাছে জানতে চাইবো যে রাজশাহীতে যে আমরা আসলাম, আমরা যে ঢাকাতে আম খাই আর এখানে যে আম খাইলা, খাওয়ার পরে তোমার ওপিনিয়নটা কি, তোমার কাছে কেমন লাগলো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাগানগুলা ঘুরলা, তোমার মনের ভাবধারাটা তুমি প্রকাশ করো বন্ধুদের জন্য। এখন বলতে গেলে বলা যায় যে পরিচয়টা দিয়া। আমি হচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তো কখনো আমি এই উত্তরবঙ্গের এই সাইডে কখনো আসি নাই, আর আসার আগ্রহ ছিল না। কিন্তু এইবারে মনে হলো যে কিছু একটা ভিন্ন রকম কিছু করার চিন্তা ভাবনা ছিল আমাদের মাথায়, মৌসুমি কিছু নিয়ে। তো মনে হলো যে মৌসুমের ভিতরে এখন মনে হয় আমটা যেহেতু জনপ্রিয় খুব বাংলাদেশে, আর সবাই পছন্দ করে, তো এটা নিয়ে একটু কাজ করতে চাইছিলাম। তো এই জন্য কাজ করতে গিয়ে আমরা হয়তো বা 2-4 জন একসাথে সিদ্ধান্ত নিলাম রাজশাহী আসার জন্য। রাজশাহী যে কতটুকু সুন্দর, কিন্তু এটা আমাদের ধারণায় ছিল না, কিন্তু কখন তো আসি নাই। তো আসার পরে মনে হচ্ছে যে এখানে থেকে যাওয়ার চিন্তা ভাবনা, কিন্তু আসলে করার কিছু নেই, যেহেতু আমার গন্তব্যস্থল তো ঢাকা, আমি ওখানেই চলে যেতে হবে। তো চাচ্ছিলাম এই মৌসুমটা হয়তো বা 2 থেকে 2.5-3 মাস এই মৌসুমটা থাকবে আমের। তো এই মৌসুমটার জন্য আমরা চেষ্টা করছি আর কি, একের পর এক সুন্দর সুন্দর যে বাগানগুলো আছে, কালেকশনগুলো আছে, কি কি ফলগুলো হয় এখানে, কোন কোন জাতের হয়, সমস্ত কিছু আমরা ডিটেলস এখানে আসার পরে দেখতে পারছি, বুঝতে পারছি। আর মাঝখানে একটা কথা বলি, আমরা অ্যাকচুয়ালি জানতেই পারতাম না যে আমের এত ধরন থাকে। সাধারণত আমরা ঢাকা শহরে হিমসাগর, ফজলি আম সহ আরো 2-1টা গুটি নাম জানি, কিন্তু এখানে আসার পরে নানান রকম নাম, নানান রকম দাম, নানান রকম স্বাদ। এটা সম্পর্কে কিছু বলো। এখন বলতে গেলে আমরা ঢাকা শহরে যারা থাকি, আসলে অ্যাকচুয়ালি নামের কিছু 2-3টা আমের জাতের নাম বলা যায়, যেমন ল্যাংড়া বলা যায়, তারপরে আপনার হিমসাগর বলা যায়, কিংবা দেখা যায় যে গোপাল ভাঁড়, এইরকম কিছু 2-3টা আমের নাম আমরা জানি। আর বাকি যে আমগুলো, এগুলো আমরা নাম সচরাচর জানি না, কারণ জানি না এই জন্য, কারণ এটার সাথে আমরা পরিচিত না। কিন্তু আমরা অহরহ খাচ্ছি, নানান পদের আম খাচ্ছি। কিন্তু আসলে ঢাকা শহরে বসে থেকে আমরা যে আমটা খাচ্ছি, অরিজিনালি যে আমটা, সেটা আমরা আসলে আমাদের কাজ পর্যন্ত কখনো পৌঁছায়নি ভালো আমরা। হয়তো বা যেটাই খাইছি আমরা হয়তো বাজার থেকে কিনে খাইছি, কিন্তু যে ওইটার যে স্বাদ, ওইটার স্বাদ তো সবসময় আমরা কন্টিনিউ চালাই যেতেছি। কিন্তু আমরা এই রাজশাহীতে আসার পরে যখন গাছ থেকে আম পেড়ে খাওয়া, কিংবা গাছে একটা আম পেড়ে রাখার পরে 1 ঘন্টা পরে খাওয়া, এইটার ভিতর যে স্বাদ আর রসালো যে একটা ভাব থাকে, যদিও এটা ফরমালিন মুক্ত গাছ থেকে পেরে খাওয়া, তো এটার স্বাদ এত টেস্ট হয় আর এত মিষ্টি আর রসালো হয়, বলতে গেলে যে কোনো বয়সের লোক এই আমটা খেতে পারে। এই ধরনের আম, যেমন অনেক আম আছে যেগুলো প্রাইভেট, এগুলো বিক্রি করে না তারা, একটা বাগানের ভিতরে 1-2টা ডিফারেন্ট গাছ থাকে, এগুলো খুবই তারা যেটাকে বলে ট্র্যাডিশনাল আর কি, ওইটা তারা খায়। কিন্তু পরিমাণে এত বেশি হয়েছে, এগুলো আমরা কালেকশন করছি। এবার কালেকশন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখন তো আমাদের অনেক আম হয়েছে, আমরা নিছি। তারপরে আপনার এখানে আশিনা আসতেছে, তারপরে লক্ষণ, তারপরে আপনার দুধরাজ, তারপরে মধুবন, এরপরে আপনার ল্যাংড়া বলতে পারেন, তারপরে আম্রপালি, হিমসাগর, হ্যাঁ, এরকম অনেক নাম, কালাপাহাড়, অনেক ধরনের আম। তো এর ভিতরে আমরা 5 থেকে 6টা আইটেম কালেকশন করে ফেলছি অলরেডি, এবং কন্টিনিউ এই সিজনটা আমরা চালাবো।
এবং অলরেডি এই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছের আম। তো আমরা এর ভিতরে কিছু ল্যাংড়া, কিছু হিমসাগর, কিছু নানান জাতের আমের বাগান থেকে আমরা কিছু কালেকশন করার চেষ্টা করছি। তো আমরা জানতে চাইবো এখন আমাদের আরেকজন ফ্রেন্ড যারা যে আমাদের সাথে আসছে, আমরা তার ওপিনিয়নটা জানবো। আমাদের সাথে আছেন মাসুম ভাই। মাসুম ভাই, আপনি আপনার অভিজ্ঞতা কিছু বলেন। রাজশাহীতে আসার পরে আপনার কেমন লাগলো বিষয়টা? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। যেটা রাজশাহীতে কেউ যদি না আসে তাকে এটা বোঝানো যাবে না। যদি সে কিছু দেখতে চায় যে প্রকৃতি কত সুন্দর হয়, রাজশাহীতে অবশ্যই তার আসতে হবে। আর আমার কখনো যে আমের প্রতি এত ধারণা ছিল না, এখানে আসার পর দেখলাম যে অনেক বড় বড় গাছ, যা আমার লাইফে কখনো দেখি নাই। রাজশাহীতে আসার পরে দেখলাম আর প্রচুর পরিমাণে আম ধরছে, এবং কি ফ্রেশ আম যদি কেউ খেতে চায় তাহলে অবশ্যই রাজশাহীতে আসতে হবে। আর ঢাকাতে যে আম খাই আমরা, আমার বোধ হয় না ফ্রেশ আম কখনো খাওয়া হয়েছে। হয়তো নিজস্ব গাছের যদি কিছুটা খেয়ে থাকি সেগুলো ফ্রেশ, আর বেশিরভাগই ফরমালিনযুক্ত। তার জন্য অবশ্যই ফ্রেশ আম যদি খেতে চান রাজশাহীতে অবশ্যই আসতে হবে। ধন্যবাদ মাসুম ভাই। বন্ধুরা, আমরা একটা জিনিস চিন্তা করলাম যে আমরা আম খাইলাম ফরমালিন মুক্ত, অনেক টেস্ট পাইলাম। তো আমাদের সবার মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে আমরা ঘুরতে আসছি, এই জন্য আমরা অনেক খুব ভালো মানের কিছু আম খেতে পারলাম। এরপর আমরা একটা চিন্তা করছি যে আমরা যদি এত সুন্দর সুস্বাদু ফরমালিন মুক্ত আম খাওয়ার পরে যদি টেস্ট করতে পারি, এত সুন্দর ফরমালিন মুক্ত আম খেতে পারি, কেননা আমাদের বন্ধুরাও এরকম আম পাবে না। তো আরেকটু অভিজ্ঞতা নিচ্ছি। আমাদের সাথে আরেকজন ভাই আছে, আসিফ ভাই। আমরা জানবো আসিফ ভাইয়ের কাছ থেকে রাজশাহীর অভিজ্ঞতার কিছু গল্প। রাজশাহীতে আসার পরে, রাজশাহীর আমবাগান ঘোরার পরে কেমন লাগলো, কি তার মনের ভাব উনি প্রকাশ করবেন। মাসুম ভাই, আপনি কিছু বলেন। ও সরি, আসিফ ভাই। মাসুম ভাই একটু আগে কথা বলছে। আসিফ ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি আসিফ মাহমুদ আসছি আপনাদের সাথে কথা বলতে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজশাহী। রাজশাহী বলতে শুধু রাজশাহী যে পুরোটা রাজশাহী তা না, এটা হচ্ছে রাজশাহীর একটা গ্রাম, একটা অঞ্চল, একটা সাইট। তো যাই হোক, রাজশাহী একটা গ্রাম, একটা অঞ্চল, সাইট। আমরা যে জায়গাটায় আসছি এটা রাজশাহী শহর থেকে বেশ খানিকটা দূর। তো বেশ খানিকটা দূর বলতে রাজশাহী সদর, ইভেন আপনার ভালো লাগাটা বলেন। ভালো লাগাটাও যদি জানতে চান, রাজশাহীর ভিতরে যে জায়গাটা, এই জায়গাটা, এই প্রকৃতি, এই সৌন্দর্যটা যদি না আসতাম তখনই বুঝতে পারতাম না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আশেপাশে সব জায়গাটাই হচ্ছে আম বাগান। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও আম, আমার আশেপাশে যা দেখতেছেন বা আশেপাশে যা আছে সবই আম। আর এখানে আসার পরে মানে যে একটা ভালোবাসাটা জন্ম হয়েছে এই রাজশাহীর প্রতি, আমার জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত এই পর্যন্ত এই রাজশাহীর মানে যে রাজশাহী নামটা শুনছি, যে আমের একটা মানে আমের একটা অঞ্চল, আমের যে অঞ্চলের জিনিসটা, সেই অঞ্চলটা আমি আগে মানে কল্পনাও করিনি যে এত সুন্দর। আম খাওয়ার পরে আপনার কেমন মনে হলো? ফরমালিন মুক্ত আমগুলো খাওয়ার পরে কেমন মনে হলো? আম খাওয়ার পর এই বিভিন্ন নাম, বিভিন্ন জাত, বিভিন্ন ধরনের আম, আমি এত পদের রাজশাহীতে আসার পরে এত পদের আম খেয়েছি এই পর্যন্ত, মানে কোনটার কোন স্বাদ এখন আমার জিভে লেগে আছে। ভাই আর কি বলবো, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আম, তো কোনটা কোন নাম আমি নিজের মাথায় নিজে আলোয় ফেলতেছি ভাই, বিভিন্ন রকমের নাম শুনে। তো বাট এর ভিতরে যে আমগুলো আমরা পেয়েছি বা নিছি, ওইগুলো হচ্ছে মানে ওরা গ্রাম অঞ্চলে ওরা যারা আছে, আমরা সাধারণত ঢাকা শহরে হিমসাগর, ল্যাংড়া বা ফজলি এই ধরনের আমগুলো বা কি বিভিন্ন অন্য ধরনের গুটি আম বলে, ওই গুটি আমগুলো পেয়ে থাকি। কিন্তু আমাদের এই গ্রামের অঞ্চলে যে বাগানের ভিতরে আম গাছগুলো, ওই আমগুলো ওরা বাজারে সহজে ছাড়ে না। তো ওই আমগুলো কিছু আম মানে খাওয়ার পরে এতটা সুস্বাদু লাগছে যেটা বলার কোনো কল্পনা নেই, ভাষা নেই। তো তারপর আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আশা করি আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। ছোট্ট একটা বাগানে আছি আমরা, ছোট্ট বাগানটা সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো।